গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর ভিডিও শুরু করার আগে আমায় যারা চেনো না, আমি শোভনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ শোভনাতে। সকালবেলা উঠে আজকে প্রচুর জামা কাপড় রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, মানে অল্পই জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোকে কেচে ফেলবো। আর তারপরে ওগুলোকে কাচার পরে তোমার বাকি জামা কাপড় আবার কিছু ভেজাবো। মানে প্রচুর জামা কাপড় পরে গেছে, যেহেতু অনেক দিন মানে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে আমি কাচতে পারিনি, তো সব জামা কাপড় পরে রয়েছে। তো যতটা পারবো আজকে আর কি কমপ্লিট করব। তাই রান্না বান্নার বেশি ঝামেলা নেই আজকে। এখন ঘুম থেকে উঠে এখন চা করতে এসেছি। নিজে তো চা খাই না, যাই হোক বরকে দিতে হবে, তাই চা করতে এসেছি। ওকে চা করে দিয়ে তারপর মেয়েকে দুধ করে দিয়ে তারপরে তোমার ভাত তো করবোই, আর তার সাথে হয়তো ডাল আলু ভাতেও বসিয়ে দিতে পারি বা যে কোনো একটা তরকারি করতে পারি। তো চলো বেশি মানে কথা বলে সময় নষ্ট না করে চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। সকালবেলা একটু বেশি হয়ে গেছিলো চাটা, তাই যে গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এটাকে গরম করে বরকে আরেকবার দিয়ে দেবো, ব্যাস। আর এই দেখো শাকের দানা, সেই নোটের শাকগুলো হয় না, সেই শাকের দানা মা এগুলোকে রেখে দিয়েছে আবার গাছ পুঁতবে বলে। মানে নোটে শাক হয়েছিল, সেখান থেকে আবার এই দানাটা হয়েছে, সেটা আবার রেখে দিয়েছে গাছ পুঁতবে। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে কাল রাতে যে জামা কাপড়গুলো বললাম ভিজিয়ে রেখেছি, সেগুলোকে কেচে দিয়েছি। আর এই যে এখানে একটা হালকা দড়ি লাগানো আছে, সেখানে মেয়ের গেঞ্জি, রুমাল, মোজা এই ধরনের জিনিসগুলোকে আমি মিলি। আর এইদিকে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি। মেয়ের আগের স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি। এবার এটাকে তুলে রেখে দেবো যত্ন করে, প্রথম স্কুলের ড্রেস তো যত্ন করে রেখে দেবো। আর এখানে দেখো কতগুলো প্যান্ট কেচেছি। তো চলো এক চট তো কেচে মেলা হয়েছে, এবার বাকিগুলো ভিজিয়ে ফেলেছি, সেগুলো দেখাই তোমাদের। এই দেখো বাকিগুলো ভিজিয়েছি, দেখতে পাচ্ছ ঘরের সমস্ত বাটি ঘটি সব কিছুতে ভিজিয়ে নিয়েছি, কারণ এগুলো দিয়ে রং ওঠে। আর এই যে যেটা রং ওঠে না সেটা বড় গামলায় ভিজিয়েছি, আর যেগুলো দিয়ে রং ওঠে সবই দেখো বাটি ঘটি সব কিছুতে ভিজিয়েছি। কি করব, কারণ একটা রং আরেকটায় লেগে যায়, তাই জন্য এইভাবেই আমি ভেজাই। তোমরা কে কীভাবে ভেজাও এরকম রং ওঠা জামা কাপড়গুলো আমাকে বলো তো। খুব অসুবিধা হয় এইভাবে বাটি ঘটির মধ্যে ভেজাতে হয় জানো। তো চলো এগুলো তো ভেজানো হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সেরে। তো এই যে জলের বোতল পরিষ্কার করতে চলে এসেছি। সমস্ত জলের বোতলগুলোকে নিয়ে নিয়েছি, অনেক দিন হয়ে গেল জলের বোতলগুলোকে পরিষ্কার করা হয় না, সেই জন্য জলের বোতলগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো এখন পরিষ্কার করা হবে। আমি মাত্র একটা জিনিস দিয়েই কিন্তু জলের বোতল পরিষ্কার করি, সেটা হলো এই যে বালি। এই বালিটা দিয়ে আমি জলের বোতলগুলো পরিষ্কার করে নেব। প্রথমে বোতলের মুখটা খুলে এর মধ্যে বালি দিয়ে সামান্য একটু জল দিয়ে মুখটা আটকে ভালো করে এই যে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বোতলটাকে ঝাঁকিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মুখের কাছে যে ময়লাগুলো থাকে সেগুলো একটু কসমেটিক সাবান বা সার্ফ নিয়ে এই যে ভালো করে একটু ঘষে দিলে ব্যাস পরিষ্কার। দেখো এক ফোঁটাও ময়লা নেই। অনেকদিন না পরিষ্কার করলে যে আয়রনারে জমে দেখো কিছু নেই, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র একটু খালি বালি দিয়েই পরিষ্কার করতেই। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা বোতল পরিষ্কার করে নিতে পারো। ওই জামা কাপড়গুলো তুলে বাকি জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড তাড়া ছিলাম, তাই জন্য। কারণ আবার কেকের ক্লাস করাতে যেতে হবে, তাই জন্য। তো চলো এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে কেকের ক্লাস করাতে চলে এসেছিলাম। এই যে কেকগুলো দেখছো, এগুলো আগের দিন সব বেকিং করে রাখা হয়েছে, এখন সব এগুলোকে আইসিং করা হবে। আমি আমার বাড়িতে কেকের ক্লাস করাই, আবার কোনো স্টুডেন্টের যদি আসতে অসুবিধা হয় তার বাড়িতে গিয়েও আমি কিন্তু ক্লাস করাই, কিন্তু সেই ক্ষেত্রে একটু চার্জেসটা বেশি হয়ে যায়, কারণ তার বাড়িতে সিঙ্গেল তাকে শেখাবো, সেখানে তো একটু চার্জটা বেশি হবে, বুঝতেই পারছো। আর আমার বাড়িতেও যদি কেউ সিঙ্গেল শিখতে চায় তখন তাকেও সিঙ্গেল শেখাই, তখনও একটু চার্জ বেশি, কিন্তু যখন গ্রুপে শেখে তখন চার্জটা একটু কম থাকে। এই যে শেখাতে বসে গেছি, তার বাড়িতেই তাকে এখানে 2-in-1 কেক শেখাচ্ছি, আর কিভাবে আইসিং করবে সেইগুলো শেখাচ্ছি, ক্রিম কিভাবে বসাবে, কিভাবে কি করবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে শেখাই। এই কি স্টুডেন্টের বাড়িতে গিয়ে যখন আমি শেখাই তখন একটু আমার সমস্যা হয়, কারণ প্রপার জিনিসপত্র থাকে না। আমি লিস্ট করে দিই, কেউ কেউ আমাকেই জিনিসপত্র কিনে দিতে বলে, তো আমি যদি জিনিস কিনে দিই তাকে তো ঠিক জিনিসটাই কিনে দিই, ভালো জিনিসটাই কিনে দিই বুঝে, তো তখন অসুবিধা হয় না। কিন্তু অনেকেই আছে যারা অনলাইনে জিনিসপত্র কিনে রাখে যে ম্যাম আমার কেনা হয়ে গেছে আপনি এসে শেখাতে পারেন। তো অনলাইনে যারা কেনে আমি জাস্ট বলে দিই, তাদের ছবি দিই, তারা যখন অনলাইনে কেনে। এবার অনলাইনে সবসময় যে জিনিস ভালো আসে তা না। এই যে যেমন দেখো আমার এই স্টুডেন্টটা তার টার্ন টেবিল কিনেছে, এই যে প্লাস্টিকের টার্ন টেবিল। প্লাস্টিকের টার্ন টেবিল যে সবই খারাপ হয় আমি তা বলছি না, কিন্তু ওর এই টার্ন টেবিলটা কিছুতেই ঘুরছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো ওকে কেক শেখাতে, কারণ কেকের আইসিংয়ের মেন জিনিস থাকে কিন্তু এই টার্ন টেবিল। টার্ন টেবিল যত ভালো স্মুথ ঘুরবে তত ভালো কিন্তু ডিজাইন আমরা করতে পারি। আর সিঙ্গেলভাবে যারা স্টুডেন্টদের ভালো হয়, কারণ তারা সিঙ্গেল একা, এখানে যদি আমি 10টা কেক শেখাই তো সেই 10টা কেকই সে হাতে ধরে করতে পারে, তার ফলে সে
একা যখন ক্লাসটা করে তার প্র্যাকটিসটাও বেশি হয় এবং সে কিছুদিন আর প্র্যাকটিস করার পরেই কিন্তু অর্ডারটা নিয়ে নিতে পারে। আর গ্রুপে যখন হয় তখন কি হয়, নিজেরাই যখন দেখাই তখন তো নিজেরাই চাইবো আমাদের কেকটা বেস্ট হোক, যাতে ছবি ওঠে ভালো, আমাদের পোস্ট করতে সুবিধা হয়, সেই জন্য নিজেরাই বেশিরভাগ সময় মানে করে ফেলি আর স্টুডেন্টদের দিয়ে কিছুটা করাই। প্রত্যেকটা কেকেরই ধরো 30% করে আর বাকি 70%ই কিন্তু আমরাই করে দিই। এটাই সাধারণত হয়ে থাকে। যারা কেক শিখেছো তারা তো আমার সাথে একমত হবেই, কিন্তু যারা এই সিঙ্গেল শিখছে তাদের খরচাটা একটু বেশি পড়ে, ঠিক কথা। জিনিসগুলো যেহেতু তাদের পরে কিনতেই হয়, কারণ প্র্যাকটিস করবে যখন অর্ডার নেবে তার জন্য কিন্তু এই বেসিক জিনিসগুলো তাদেরকে কিনতেই হয়। এক্সট্রা জিনিস তো কিনতে লাগে না, বেসিক জিনিসগুলো তাদের কিনতেই হয়। তারা কিনেও নিল, প্লাস সিঙ্গেল বসে বসে যদি পুরো ক্লাসটা করে দুদিনে, তাদের পয়সাটা গেলেও তাদের কিন্তু ভালোভাবে শেখা হয়। এই কি লসটা তখন আমাদেরই একটু হয়। তবে যাই হোক, শেখানোটাই কিন্তু আসল। এখানে কতটা লাভ করলাম আর কতটা লোকসান করলাম সেটা দেখলে তো আর শেখানো হবে না। তো চলো, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টকে আমি শেখাচ্ছি। এবার কিছু শেখানোর কথাবার্তাও এর মধ্যে অ্যাড রয়েছে, ভাবলাম সেগুলো কাটবো না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও আমার স্টুডেন্টকে আমি মোটামুটি কীভাবে শেখাই। এই পেছনটা, এটা নয় কিন্তু এটা এইভাবে জাস্ট বসাবো, ঠেকিয়ে দেবো না, একদম জাস্ট হালকা প্রেশার। এইটা হলো প্র্যাকটিসের ব্যাপার। এটা তোমার প্র্যাকটিস করতে 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 আসবে। এটা তুমি ভেবো না তুমি দুদিনে শিখে যাবে, ঠিক আছে? এটা হলো প্র্যাকটিস। এটাকে জাস্ট হালকা হাতে প্রেস করে রয়েছি আর ঘোরাচ্ছি, হালকা হাতে প্রেস। আমি কিচ্ছু করছি না কিন্তু, আমি জাস্ট প্রেস করে রেখে এবার দেখো অনেকটা ফুটো ফুটো হয়ে গেছে। কি করবো, এটা নেবো, ক্রিম নেবো, এই যে অল্প একটি ক্রিম নিলাম। ঘরে যে কুট্টি লাগায় না, কুট্টি লাগাবো, প্র্যাকটিস। এইভাবে ধরবো, এইভাবে ঘোরাবো। এটা আমি 2 in 1 করবো, যেহেতু আমি এর ওপরে আবার ডিজাইন করব, তার জন্য আমি সাদাটা দিলাম। আর বেশি ক্রিম দিচ্ছি না, কারণ এর ওপরে ডিজাইন হবে। যদি এর ওপরে ডিজাইন হয়, যদি এর ওপরে কোনো ডিজাইন না হয়, মানে সেটাও আমি দেখাবো। কারণ ডল কেকটাও এরকমই টাইপের হবে, চকলেট কেকটা আলাদা হবে। চকলেট কেকটার বেলা তোমায় দেখাবো। সেটা হলো, এটা আমি কম ক্রিম দিচ্ছি কিন্তু দেখো এই যে বেরিয়ে রয়েছে। দোকানদার কিন্তু, এই দোকানদার বলছেন, লোক কিন্তু নেবে না এইভাবে বেরিয়ে থাকে। তোমার কি করতে, এটা কেন বেরিয়ে রয়েছে, কারণ এর ওপরে আমি ডিজাইন করবো, ক্রিম দিয়ে ডিজাইন হবে, তার জন্য এটা ঢাকা পড়ে যাবে। তখন তুমি একদম কম ক্রিম দিয়ে করে এবার তুমি এখানে কোনো কালার দিলে না, সাদাই দিলে বা একই রকম কালার মিশিয়ে করলে, তারপরে ওটা ডিজাইন হচ্ছে। কিন্তু এটা যদি ওই চকলেট কেকটা যখন দেখাবো, ওটা যেমন এই বাইরের লেয়ারে আর কোনো কালার হবে না, বাইরের লেয়ারটা কোনো কালার হবে না। তখন কি করবো, বাইরের লেয়ারটা যেহেতু কালার হবে না, তখন আমি প্রথমেই কালারটা মিশিয়ে নেবো। তো ওটা তো আমি চকলেট মেশাবো, তুমি যখন কালার মেশাবে, মিশিয়ে তখন ওই কালার দিয়েই তখন হলো, কারণ কেকটার কালারটাই ওটা হবে। হালকা একদম, মানে জাস্ট টাচ করেছি আমি, টাচ করে আমি জাস্ট এই জায়গাটাকে প্লেন করে দিচ্ছি, টাচ করে আমি জাস্ট এই যে এবড়ো খেবড়ো জায়গাটাকে প্লেন করছি, আর কিচ্ছু না। টানো, আস্তে করে টানো, টানো, জাস্ট ঠেকাবে। করো, একটু চাপবে, একটু তুলবে, ঠিক আছে? দরকার পড়লে যদি কেক বানাতেও না পারো, কি বললাম, একটুখানি ক্রিম নেবে, বিট করবে, এর নোজেল একটা করে ঢোকাবে, এভাবে খোলা পড়া যায় দেখলেই তো। একটা কার্ডবোর্ড নিয়ে নেবে বা একটা থালা নিয়ে নেবে, নোজেল দিয়ে প্র্যাকটিস করবে। এটাই হলো প্র্যাকটিসের নিয়ম। বারবার কেক বানিয়ে যে প্র্যাকটিস করতে হবে তার কোনো মানে নেই। এটা করার জন্য খালি তোমাকে কেকটা বানাতে হবে, এমনি এই ডিজাইনের জন্য কেক বানাতে লাগে না। আমরা ওইভাবেই প্র্যাকটিস করে এসেছি। এটা হলো আরেকটা ডিজাইন। এবার হবে আরেকটা ডিজাইন, সেটা হলো এইখানে বসাবো কাট করে, এইভাবে ঠেলবো, এইভাবে টানবো, এইভাবে ঠেলবো, এইভাবে টানবো, এই
তো চলো লাস্টে আমার কিছু কাজের ছবিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমার কাজের ছবিগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানে তো এইভাবে ভিডিও নিয়েছি কারণ সেরকম স্ট্যান্ড আমি নিয়ে যাইনি আর অতটা পজিশনে ছিল না ওখানে ভিডিও করার, আর ওর মুখটাও বলেছে ম্যাম দেখাবেন না, তাই জন্য দেখাইনি। তবে হ্যাঁ, কেউ যদি কলকাতার মধ্যে থাকো আর কেউ যদি কেক শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো। টাটা।